আলহামদুলিল্লাহ আহলিহা ওয়াসসালাতু আলা আহলিহা আম্মা বাদ। গত ক্লাসে আমরা মুরাবের সংজ্ঞা এবং মুরাবের সংজ্ঞার উপর অনেক প্রশ্নের জবাব দিয়েছি। আটটি এরাবের সংজ্ঞার উপর 8টি প্রশ্নের জবাব দিয়েছি। এরাবের সংজ্ঞা এবং মুরাবের সংজ্ঞা এর আগে জেনেছি। এরাবের সংজ্ঞা এবং এরাবের সংজ্ঞার উপর 8টি প্রশ্নের জবাব দিয়েছি। ঠিক আছে। এরাবের সংজ্ঞা হলো যার কারণে ইসমে মুরাবের শেষে পরিবর্তন হয়। এরাব কাকে বলে? যার কারণে, মানে ওই হরফ বা হরকত, যে হরফ বা হরকতের কারণে ইসমে মুরাবের শেষে পরিবর্তন হয়। তো কেন পরিবর্তন হয়? হরকত কিংবা হরফের মাধ্যমে ইসমে মুরাবের শেষে পরিবর্তন কেন হয়? বলছে যেন ওই হরকত কিংবা হরফ যেগুলোর মাধ্যমে পরিবর্তন হবে এরাবটাই যেন দালালত করে, এরাবটাই যেন ইসমে মুরাবের উপর একটার পর একটা আলা সাবিলিল বদলিয়ত, একটার পর একটা ধারাবাহিকভাবে যে অর্থগুলো আসে ইসমে মুরাবে, এটার উপর যেন এরাবে বুঝাই না। ইসমে মুরাবে ধারাবাহিকভাবে একটার পর একটা অর্থ আসে না, একসাথে আসে না। ইসমে মুরাবের উপর কি অর্থ আসে? ফাইলিয়তের অর্থ আসে, মাফুলিয়তের অর্থ আসে এবং এজাফতের অর্থ আসে। একটার পর একটা একসাথে ফাইল ও মফুল এরকম কি হবে? তাহলে ধারাবাহিকভাবে একটার পর একটা যে অর্থ আসে ইসমে মুরাবের উপর, সেগুলাকে বোঝানোর জন্য ইসমে মুরাবের মধ্যে এরাব দেওয়া হয়। এটাই তো। আচ্ছা, এটুকু আমরা পড়েছি। এখন একটা প্রশ্ন দেখেন, ইবারতের মধ্যে কি বলা হয়েছে? লিয়াদুল্লাহ আলাল মাআনিল মুতাবিরাতি আলাইহি, লিয়াদুল্লাহ আলাল মাআনিল মুতাবিরাতি আলাইহি। একটা মুতাবিরাতি শব্দ আছে না? মুতাবিরাতি ধারাবাহিক, একটার পর একটা আগত, ধারাবাহিকভাবে একটার পর একটা। এই তাবারা ইয়া আতাবির অর্থ হলো ধারাবাহিকভাবে একটার পর একটা নেওয়া, ধারাবাহিকভাবে একটার পর একটা গ্রহণ করা, একসাথে নয়, একটার পর একটা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে দেখেন, আল মুতাবির ইসমে ফাইলের সিগা, এটা হলো মুতাআদ্দি বিনাফসিহি। মুতাআদ্দি বিনাফসিহি মানে যেটা মফুলে বিহিকে নসব দেওয়ার জন্য হরফে জরের প্রয়োজন হয় না। নিজে নিজে মফুলে বিহিকে নসব দিতে পারে, হরফে জরের কোনো প্রয়োজন নাই, তাহলে এটা মুতাআদ্দি বিনাফসিহি। আতাইতু যাইদান দিরহামান, আতাইতু এটা দুই মফুলের দিকে মুতাআদ্দি বিদায়, যাইদানকে নসব দিয়েছে, দিরহামানকেও। মাঝখানে কোনো হরফে জরের প্রয়োজন হয়েছে? হরফে জরের মাধ্যমে মুতাআদ্দি হতে হয়েছে। হরফে জরের মাধ্যমে মুতাআদ্দি হয় কে? যে লাজম, সে, মানে ও নিজে নিজে কাউকে নসব দিতে পারে না। এখন মুতাআদ্দি হয়েছে কেমনে? হরফে জরের মাধ্যমে। এখন তাবারা ইয়া তাবিরু, এটা তো মুতাআদ্দি বিনাফসিহি, মুতাআদ্দি। তো মুতাআদ্দি বিনাফসিহি হলে আলাইহি, আলা হরফে জরের প্রয়োজন আছে? আচ্ছা, এটা একটা প্রশ্ন। অথবা আমরা প্রশ্ন করতে পারি একটা প্রশ্ন বুঝছেন তো, এটা মুতাআদ্দি বিনাফসিহি, মফুলে বিহির জন্য এখানে হরফে জরের কোনো প্রয়োজন নাই। এখানে এখন আলা হরফে জর আনছে কেন? যেটা মজরুর, হরফে জরের পরে যেটা মজরুর সেটাও মফুলে বিহি। এটা কেমন মফুলে বিহি? মাফুলে বিহি গায়রে সরি। মাফুলে বিহি কোন জায়গার মধ্যে যদি মজরুর থেকে হাল হয়, হরফে জর মজরুর থেকে হাল হয়, আপনাকে প্রশ্ন করবে হাল তো হয় যে ফাইল থেকে অথবা মফুলে বিহি থেকে, এখানে মজরুর থেকে কেমন হয়েছে? বলতে হবে মজরুরটা নাহবিদদের নিকটে মফুলে বিহি গায়রে সরি। এটা লাজম হওয়ার কারণে সরাসরি মফুলে বিহিকে নসব দিতে পারে নাই, হরফে জরের মাধ্যমে দিয়েছে যে হরফে জরের। আচ্ছা, এটা সামনে আলোচনা আরো বিস্তারিত আসবে। এখন প্রশ্ন হলো আল মুতাবিরা এটা কি? মুতাআদ্দি বিনাফসিহি, তাহলে আলা হরফে জরের প্রয়োজন কি? এক। অথবা আরেকটা প্রশ্ন কি, এটা বলতে পারবেন, এই তাবারা ইয়া আতাবিরু এর সেলা আলা আসে না? সেলা কি আসে না? সেলা 3 প্রকার না? হরফে জর যার সাথে মুতাল্লিক হবে তার সেলা, একটা ইসমে মৌসুলের সেলা। কোরআন শরীফের মধ্যে কোন হরফ যদি অতিরিক্ত হয় তাযীমান, এটাকে জায়েদা না বলে সেলা বলে। এখন আলা হরফে জর এটা তো কার আসে না? মুতাবিরা এর সেলা তো আলা আসে না। যে কোনো এক ধরনের প্রশ্ন নেন না, ঠিক আছে? তো এখানে আলা আসছে কেমনে? আলা আসছে কেমনে? প্রশ্ন বুঝছেন তো? প্রশ্নের জবাব কিসের? কোরআন মাজিদের মধ্যে যেটা, মানে কোরআন মাজিদে কোন একটা শব্দ যদি জায়েদা হয় তাযীমান, এটাকে সেলা না বলে এটাকে জায়েদা না বলে সেলা বলা হয়। সেলা মানে সংযুক্তি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন প্রশ্ন বুঝছেন তো না? জবাব হলো ফিহি সনআতুত তাদমিন। বালাগতের একটা কায়দা আছে, সনআতুত তাদমিন, তা দত মিম ইয়া নুন, তাদমিন। দত মিম নুন থেকে বাবে তাফিলের মাসদারের সনআতুত তাদমিন বলা হচ্ছে। এখানে সনআতুত তাদমিন হয়েছে। কি হয়েছে? সনআতুত তাদমিন হয়েছে এখানে। প্রশ্ন বুঝছেন তো? এখন আমাদের জানতে হবে সনআতুত তাদমিন কি, আর সনআতুত তাদমিন হলে কি আলা আনা জায়েজ হবে কিনা এটা জানতে হবে না?
প্রশ্ন হচ্ছে এখানে আলা আনছে কেন, মুতাআদ্দি বিনাফসিহি আলা আসছে কেন, আর মুতাবির সালা তো আলা আসে না, আলা আসছে কেন? জবাব দিয়েছে কি, এখানে সনাআতুত তাদমিন হয়েছে। এখন সনাআতুত তাদমিন কি এটা আগে জানতে হবে, এরপরে এরকম আলা আনা যায় হচ্ছে কিনা জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, সনাআতুত তাদমিন কাকে বলে দেখেন, সনাআতুত তাদমিন বলা হয় হুয়া, তাদমিনটা হলো আইন ইউরাদা, উদ্দেশ্য নেওয়া, আল ফেলু কাকে, কোন একটা ফেলকে ইরাদা করা, কোন একটা ফেলকে উদ্দেশ্য নেওয়া, কোন একটা ফেলকে আবির শিবহু অথবা শিবা ফেলকে উদ্দেশ্য নেওয়া, আল আখরু অন্য, অন্য ফেল কিংবা শিবা ফেলকে, অন্য একটি যেটা আছে এটা না, অন্য একটি ফেল কিংবা শিবা ফেলকে উদ্দেশ্য নেওয়া, ফিল ফেলিল আউয়ালি প্রথম ফেলের মধ্যে, মানে একটা ফেল আছে অথবা একটা শিবা ফেল আছে, ওই ফেলের ভিতরে, ওই শিবা ফেলের ভিতরে আরেকটা ফেল কিংবা শিবা ফেলের অর্থকে নেওয়া, অর্থকে বুঝতেছেন? এগুলা ফেল আছে একটা, এটার ভিতরে আমি আরেক ফেলের অর্থকে প্রবেশ করে দিয়েছি, আরেক ফেলের অর্থকে, ফেল আছে শিবা ফেল আছে একটা, ওই শিবা ফেলের ভিতরে আমি আরেকটা শিবা ফেলের অর্থকে প্রবেশ করিয়ে দিয়েছি, তাহলে এক ফেলের ভিতরে আরেক ফেলের অর্থ নেওয়া, এক ফেলের ভিতরে তো কি করা হবে, তাহলে একটা প্রথম ফেল আগে থেকে আছে, এটার ভিতরে আমি আরেকটা ফেলের অর্থ নিয়েছি, দ্বিতীয় ফেল যেটার অর্থ নিয়েছি এটার সাথে যা মুআমেলা করা হয় প্রথমটার মধ্যেও এখন সে মুআমেলা করতে পারবেন। হ্যাঁ, এটা ফেল না, ফেলের সাথে হাদিস রাখার কারণে শিবা ফেল। একটা যদি মাজাজ হয় এটাকে আরেকটা মাজাজ করা কি নাই, সেখানে মাজাজ কোথায় নেওয়া হচ্ছে না, একটা শিবা ফেল, এখন শিবা ফেল এটাকে যদি আমি আরেকটা অর্থ মানে একদম অর্থ যদি বললা ফিলাই এটা হচ্ছে মাজাজ, এখন শিবা ফেল এটার অর্থটা আছে, এটার ভিতরে আরেকটা অর্থ নিলাম যে মাজাজ হয়নি তো, হাকিকত আছে, মানে এর নিজের অর্থ বহাল আছে, এর ভিতরে আরেকটা অর্থ প্রবেশ করালাম, মাজাজ হয়েছে? মাজাজ মানে এটার যেটা হাকিকি অর্থ আছে এই অর্থকে বদলাইয়ে যদি আরেকটা অর্থ নিয়ে এটা মাজাজ। এখন হলে এর অর্থ এর ভিতরে আছে, এর ভিতরে আরেকটা অর্থ সংযুক্ত করলাম, মাজাজ হয়নি, আরেকটা সংযুক্ত করা এটা মাজাজ না, একেবারে হাকিকি অর্থ বাদ দিয়ে আরেকটা নেওয়া এটা মাজাজ যে, ঠিক আছে? তাহলে দুইটা মাজাজ একত্র হয়নি, একটা অর্থ আছে ওই অর্থ এটাও বহাল আছে, ভিতরে আরেকটা অর্থ বাড়িয়েছি, তাহলে মাজাজ হয়নি তো? আচ্ছা, এখন দেখেন সনাতুত তানমিন কাকে বুঝছেন তো, মানে একটা ফেল কিংবা শিবা ফেল তার ভিতরে আরেকটা ফেল কিংবা শিবা ফেলকে উদ্দেশ্য করা, আরেকটা ফেল কিংবা শিবা ফেলের অর্থকে সংযুক্ত করা, এবং করার পরে দ্বিতীয় ফেলের সাথে যে ফেলকে আমি সংযুক্ত করেছি ওর সাথে এটার সাথে যা মুআমালা করা হয় এটার সাথেও তা মুআমালা করা হবে, মানে ওটা ছাড়া যেটা আসতে পারে দ্বিতীয় ফেল এটা ছাড়াও এখন সেটা আসতে পারবে, এটা ছাড়া আসতে পারবে, এটাকে বলা হয় সনাআতুত তাদমিন, সনাআতুত তাদমিন। যেমন নাকি দেখেন যে এই সময় এরকম যখন করা হবে, দেখেন সনাআতুত তাদমিন বলা হয় কোন একটা ফেল কিংবা শিবা ফেলের ভিতরে আর একটা ফেল কিংবা শিবা ফেলের অর্থ নেওয়া, দ্বিতীয় যে ফেল কিংবা শিবা ফেলের অর্থ নিয়েছি তার সাথে যে মুআমালা জায়েজ, এখন প্রথমটার সাথেও সে মুআমালা জায়েজ হবে। এমত অবস্থায় প্রথম ফেল যেটা আছে সেটা আরেকটা ফেলের অর্থ নিয়েছি, আরেকটা না, দ্বিতীয় আরেকটা যেটা ফেল নিয়েছি সেটা প্রথম ফেলের জমি থেকে হাল হবে, মানে উজ্জা বারাতের মধ্যে অর্থের মধ্যে প্রথম ফেলের জমি থেকে কি হবে, অথবা তার বিপরীত হবে, মানে দ্বিতীয় যেটা নিয়েছি এটা ফেল থাকবে, প্রথমে যেটা ফেল আছে সেটা ওই দ্বিতীয় ফেলের জমি থেকে হাল হবে। কয় অবস্থায় অর্থ করা যাবে এভাবে? এখন ফেল কি দুটা হয়ে যায়নি, একটা মূল ফেল আছে, একটা কি আছে, এরপর আরেকটা ফেলের অর্থ এর ভিতরে নিয়েছি, তো এটার মনে মনে অর্থ করার সময় উজ্জা ইবারত তোলার সময় প্রথম ফেল থাকবে, দ্বিতীয় ফেল যেটা নিয়েছি এটাকে ইসমে ফাইল বানিয়ে হাল বানাবেন, ইসমে ফাইল বানিয়ে কি বানাবেন, কার থেকে হাল, প্রথম ফেলের জমি থেকে, অথবা প্রথম ফেল যেটা আছে আগে থেকে এটাকে ইসমে ফাইল বানিয়ে হাল বানাবেন, কার থেকে, দ্বিতীয় আরেকটা যেটা নিয়েছি এটার জমি থেকে, দুইভাবে বানানো যায়, কয়ভাবে বানানো যায়? হ্যাঁ, এটার ভিতরে আরেকটা অর্থ নিয়েছি, এখন আরেকটা অর্থ নিয়েছি তো একটা ফেল আছে আগে থেকে, এটার ভিতরে আমি আরেকটা ফেলের কি নিয়েছি, তো অর্থ করার সময় দ্বিতীয় আরেকটা যেটা ফেল নিয়েছি সেটাকে ইসমে ফাইল বানিয়ে প্রথম ফেলের জমি থেকে হাল বানাবেন, অথবা দ্বিতীয় ফেল এটার জমি থেকে প্রথমে আগে থেকে যেটা ফেল আছে এটাকে ইসমে ফাইল বানিয়ে হাল বানাবেন। উদাহরণে সব ক্লিয়ার হয়ে যাবে, আপনি এটুকু বুঝছেন তো? শুধু দুইটা কথা বুঝে রাখেন, একটা হলো একটা ফেল কিংবা শিবা ফেলের ভিতরে আরেকটা ফেল কিংবা শিবা ফেলের অর্থ নেওয়া, সনাতুত তাদমিন, এবং দ্বিতীয় ফেলের সাথে যা মুআমালা জায়েজ প্রথম ফেলের সাথে এখন তা জায়েজ হবে। আর এটার অর্থ করার সময় প্রথম ফেলের জমির থেকে দ্বিতীয় ফেল যেটা আছে এটাকে ইসমে ফাইল বানিয়ে হাল বানাবেন, অথবা প্রথম ফেল যেটা আছে সেটাকে ইসমে ফাইল বানিয়ে দ্বিতীয় ফেলের জমি থেকে হাল বানাবেন। এতটুকু কথা বুঝছেন তো? এখন আমরা উদাহরণ দিয়ে বুঝাই দিই না,
ঠিক আছে, তাহলে এখানে ইবারত কি আছে দেখেন, লিয়াদুল্লাহ আলাল মাআনিল মুতাবিরাতি আলাইহি। এখন আল মুতাবিরাতি এটার ভিতরে নাকি সনাআতুত তাদমিন হয়েছে, তার মানে এটার ভিতরে আরেকটা ফেল কিংবা শিবা ফেলের অর্থ নেওয়া হয়েছে, আরেকটা ফেল কিংবা শিবা ফেলের, তো আরেকটা ফেল কিংবা শিবা ফেল যেটার অর্থ নেওয়া হয়েছে এটা কি, এটা হচ্ছে যে আল বুরুদু, ওয়াও র দাল মাদ্দা, আল বুরুদ ফেলের অর্থ নেওয়া হয়েছে। আল বুরুদু মানে ওয়ারেত হওয়া, আল বুরুদু মাজাতে এখান থেকে ফেল শিবা ফেল যা বানানোর বানাবেন, যেটা প্রয়োজন হয় এটা বানাবেন। ঠিক আছে, তাহলে আল বুরুদু ফেল মানে আল বুরুদু মাজার থেকে যা ফেল বের হবে অথবা শিবা ফেল হলে শিবা ফেল বানাবেন। এটা আল বুরুদু এর অর্থ নেওয়া হয়েছে কোথায়, আল মুতাবিরাতির ভিতরে। আল মুতাবিরাতি এমনি ই তাবারা ইয়া তাবিরু মানে হলো একটার পর একটা নেওয়া, একটার পর একটা। এখন ওয়ারাদা ইয়ারিদু যেটা আছে এটার অর্থ হচ্ছে যে আগমন করা, ওয়ারেত হওয়া, আরোপিত হওয়া। এখন দুটোটা মিলে অর্থ কি হয়ে যাবে, একের পর এক ওয়ারেত হওয়া, একের পর এক আসা। আগে যে ছিল যে একের পর এক নেওয়া, এখন একের পর এক নেওয়া এটার সাথে আশার অর্থ এটা মিলে গিয়ে অর্থ হয়ে গেছে একের পর এক আসা। একের পর এক আমরা এরকম অর্থ করছি না, একের পর এক আসা, তাহলে একের পর এক আসা নেওয়া থেকে আসা এটা সহ ওটার সাথে যুক্ত হয়ে অর্থ হয়েছে না। তার মানে এখানে কি হয়েছে, তাদমিন হয়েছে। কি হয়েছে, আচ্ছা তাদমিনের মধ্যে এটার অর্থ প্রকাশ করার জন্য পদ্ধতি কয়টা, প্রথমটার জমির থেকে দ্বিতীয়টাকে হাল বানাবো ইসমে ফাইল বানিয়ে, অথবা প্রথমটাকে ইসমে ফাইল বানাবো দ্বিতীয় যেটা নিয়েছি এটার জমির থেকে এটার। তাহলে উভয় সূরত যদি আমরা বানাই তাহলে এখানে প্রথম সূরত অনুযায়ী ইবারতটা কিরকম হবে, ইবারত হবে লিয়াদুল্লাহ মানে প্রথমে এখানে যেটা আল মুতাবিরাতি আছে, আল মুতাবিরাতি থেকে জমির থেকে হাল বানাবো যে বুরুদ থেকে যেটা নিয়েছি এটাকে ইসমে ফাইল বানিয়ে, ইসমে ফাইল কি ওয়ারিদাতান, হাল যেহেতু বানাবো ওয়ারিদাতান। আচ্ছা তো অর্থ কি ইবারত কিরকম হবে দেখেন, লিয়াদুল্লাহ যেন এরাবটাই বুঝাই, লিয়াদুল্লাহ যেন এরাবটাই আলাল মাআনি এমন অর্থের উপর, আল মুতাবিরাতি যে অর্থগুলো আসে, যে অর্থগুলো একটার পর একটা ধারাবাহিক, হালা কৌনিহা ওয়ারিদাতান, ওয়ারিদাতান মানে হালা কৌনিহা ওয়ারিদাতান না, জানি জাইদুন রাকিবান, তো রাকিবান যে হাল হয়েছে এর অর্থ কি, জানি জাইদুন জায়েদ আসলো, হালা কৌনিহি সে হওয়া অবস্থায়, রাকিবান আরোহী, এই হালের অর্থ লাগে হালা কৌনিহি একটা উজ্জ থাকে। জানি জাইদুন রাকিবানের অর্থ কি, জানি জাইদুন রাকিবান, জানি জাইদুন হালা কৌনিহি রাকিবান। তো ঠিক অনুরূপভাবে আমি যদি এরকম ধরি আলাল মাআনিল মুতাবিরাতি ওয়ারিদাতান আলাল মুরাবি, আলাইহি মানে আলাল মুরাবি না, তাহলে ওয়ারিদাতানকে যদি হাল ধরি কি হবে, আলাল মাআনি এমন অর্থ সমূহের উপর, আল মুতাবিরাতি যেগুলো একটার পর একটা, ওয়ারিদাতান এমত অবস্থায় ওয়ারিদ হয়, আলাল মুরাবি কার উপর, তো ওয়ারিদাতান এটা যেহেতু হাল এটার অর্থ এরকম হবে না হালা কৌনিহা ওয়ারিদাতান, হালা কৌনিহা ওয়ারিদাতান, লিয়াদুল্লাহ যেন এরাবে বুঝায়, আলাল মাআনি এমন অর্থের উপর, আল মুতাবিরাতি যে অর্থগুলো ধারাবাহিক একটার পরে একটা, হালা কৌনিহা হালা এমত অবস্থায় তা হওয়া অবস্থায়, ওয়ারিদাতান ওয়ারিদ, আলাল মুরাবি কার উপর, মুরাবের উপর। তাহলে এটা ওয়ারিদাতানকে আমরা হাল ধরেছি কার থেকে, মুতাবিরা এর জমির থেকে, মুতাবিরা এর ভিতরে জমিরে হিয়া থেকে। ঠিক আছে, ওয়ারিদাতানকে হাল। অথবা আমরা আরেকটা বলেছি কি রকম নিয়ম, দ্বিতীয় ফেল যেটা নেব ফেল কিংবা শিবা ফেল এটার জমির থেকে প্রথমটাকে কি বানাবো, হাল বানাবো। এরকম হলে আবার কি কিরকম হবে, লিয়াদুল্লাহ আলাল মাআনিল ওয়ারিদাতি, এই ওয়ারিদাতাকে আগে নিয়ে আসবেন, এরপরে মুতাবিরাতান এটাকে কি বানাবেন, হাল বানাবেন, ওয়ারিদা এর ভিতরে ইসমে ফাইল বানিয়ে ওয়ারিদা এর ভিতরে জমির হিয়া থেকে। দেখেন আলাল মাআনি এমন অর্থের উপর, আল ওয়ারিদাতি যে অর্থটা আসে, মুতাবিরাতান একের পর এক যে অর্থটা আসে একের পর এক ধারাবাহিক ভাবে, আলাল মুরাবি মুরাবির উপর, তো অর্থ কি হবে, আলাল মাআনিল ওয়ারিদাতি এমন অর্থের উপর যে অর্থটা আসে, হালা কৌনিহা হালা অর্থটি হওয়া অবস্থায়, মুতাবিরাতান ধারাবাহিক একটার পর একটা, আলা সাবিলিল বদলিয়ত আলাল মুরাবি কার উপর, আলাইহি মানে মুরাবের উপর। তো অর্থ কি মিলতেছে না, যেরকম করেন না কেন অর্থ মিলতেছে কিনা, তাহলে মুতাবিরা এর ভিতরে ওয়ারিদার অর্থ আছে কি নাই, এখন ওয়ারিদার সালা তো আলা আসে, ওয়ারিদার সালা কি আসে, সে কারণে আমরা মুতাবিরা এর সালাও এখন আলা নিতে পারবো কিনা, কারণ সনাতে তাদমিন মানে তো সেটা একটা ফেল কিংবা শিবা ফেলের ভিতরে আরেকটা ফেল কিংবা শিবা ফেলের অর্থ নেবেন, দ্বিতীয় শিবা ফেল যেটা অর্থ নিয়েছি ফেল কিংবা শিবা ফেল এটার সাথে যা মুআমালা করা হয় প্রথমটার সাথেও তা করতে
যেহেতু ওয়ারেদাকে আমি মুতাবিরার ভিতরে নিয়েছি, ওয়ারেদা সালা তো আলা আসে, সুতরাং এখন মুতাবিরার সালাও আলা নিতে পারবো। বুঝছেন এখন? আচ্ছা, প্রশ্ন এবং প্রশ্নের জবাব বুঝছেন তো? মানে মুতাবির প্রশ্ন ছিল যে এরকম, মুতাবির যেটা আছে এটা হলো মুতাআদ্দি বিনাফসিহি, অথবা প্রশ্ন হচ্ছে এরকম, মুতাবির এর সালা আলা আসে না, এখানে আল মুতাবিরাতি আলাইহি আলা আছে কেমনে? তো আমরা বললাম যে বালাগতের একটা কায়দা আছে, কায়দা হলো সনাআতে তাদমিন। সনাআতে তাদমিন মানে একটা ফেল কিংবা শিবা ফেলের ভিতরে আরেকটা ফেল কিংবা শিবা ফেলের অর্থকে অন্তর্ভুক্ত করা হবে। দ্বিতীয় ফেল কিংবা শিবা ফেল যেটার অর্থকে অন্তর্ভুক্ত করেছি এটার সাথে যা মুআমালা করা যায় প্রথমটার সাথেও এখন তা করা যাবে। তা করা, যেহেতু আমি আল মুতাবির এর ভিতরে আল ওয়ারিদা এর অর্থ নিয়েছি, ওয়ারিদা এর কি নিয়েছি? বুরুদের অর্থ নিয়েছি, সুতরাং বুরুদের সালা যেমন আলা আসে, মুতাবির সালাও কি আসতে পারবে? আলা আসতে পারবে। এটা বুঝছেন প্রশ্ন জবাবটা? আলা কেন আছে এটা জবাব। আচ্ছা, এরপরে দেখেন কোনটা হাল কার থেকে হয়েছে? আল মুতাবিরের জমির হিয়া থেকে। তো জুলহাল যেহেতু মুআন্নাস, হাল ও মুআন্নাস নেবেন না, নিতে হবে না, কারণ হালের ভিতরে জমির থাকবে, জুলহালের দিকে ফিরবে। এখন আমি যদি মুজাক্কর নি, মুজাক্করের জমির ফিরে যাবে মুআন্নাসের দিকে, মুজাক্করের জমির মুআন্নাসের দিকে ফিরে যাবে না, জমির আর মার্জি মিল থাকতে হবে। তো জমির মার্জি কি থাকতে হবে? মিল থাকতে, বুঝছেন তো না এটা? আচ্ছা, এরপর একটা প্রশ্ন দেখেন, আমরা বলেছি কি আল মুতাবিরা মুতাআদ্দি বিনাফসিহি, এর আগে প্রশ্ন এটা ছিল না মুতাআদ্দি, তাহলে আলা আসার কারণ কি? প্রশ্ন এটা ছিল, তা আমরা জবাবও তো দিয়েছি। এখন আল মুতাবিরা এটা যে মুতাআদ্দি বিনাফসিহি, এটা দলিল কি? এটা তো লাজেম হতে পারে, আল মুতাবিরা লাজেম তাই আলা এসেছে, এরকম হতে পারে না? কিন্তু আমরা বলেছি কি এটা মুতাআদ্দি। মুতাআদ্দি কেমনে বললে হবে নাকি দলিল লাগবে? আল মুতাবিরা এটা যে মুতাআদ্দি, দলিল কি? প্রশ্ন বুঝছেন তো? দলিল কি? শরহে জামির মধ্যে আছে। দলিল হলো আরবরা এমনি ই তাওয়ারা ইয়া তাবিরু বাব ইফতিয়াল থেকে না, বাবে তাফাউলের অর্থ না, এই কারণে তো তালিল হয়নি, ওয়াওটা আলিফ হয়নি। বাবে ইফতিয়াল তাফাউলের অর্থ হলে ওয়াওটা আলিফ হবে না, এটা তো আমরা এর আগে বলেছি। এখন দেখেন আরবরা বলে ই তাওয়ারুশ শাইআ, ই তাওয়ারু, তারা একের পরে এক গ্রহণ করেছে, পর্যায়ক্রমে গ্রহণ করেছে আশাইআ কোন একটা বস্তুকে, ওয়া তাআওয়ারুহু একই অর্থের তাআওয়ারু বাবে তাফাউল থেকে, মানে তারা একটা বস্তুকে একের পর এক পরস্পর কি করেছে? গ্রহণ করেছে। তারা এরকম একটা কথা বলে কখন? যদি একটা জামাতের কতগুলো লোক মানে একের পর এক একটা বস্তুকে গ্রহণ করে, সবাই একসাথে না, একের পর এক যদি একটা বস্তুকে কি করে, একটা জামাতের একজনে, দুইজনে, তিনজনে আলাদা আলাদা ভাবে একের পর এক এসে কোন একটা বস্তুকে গ্রহণ করতেছে, সবাই একসাথে না, আতর গ্রহণ করতেছে, তো একসাথে নয়। তখন আরবরা বলে যে ই তাওয়ারুশ শাইআ, তারা ওই শাইটাকে একের পর এক আলাদা আলাদা ভাবে বদলিয়তের পদ্ধতিতে গ্রহণ করেছে। তাহলে দেখেন তো আরবরা যে কথা যেটা বলে ই তাওয়ারুশ শাইআ, এখানে আশাইয়া মফুলে বিহি কিনা? ই তাওয়ারু ফাইল জমিরে ওয়া ফাইল আশাইয়া মফুলে বিহি কিনা? কোন হরফে জর আছে? হরফে জর বিহীন মফুলে বিহি কি উল্লেখ করেছে কিনা? তার মানে ই তাওয়ারা ইয়া তাবিরু এটা মুতাআদ্দি বিনাফসিহি, না হয় আশাইয়াকে সরাসরি তারাকে আশাইয়া বলতে পারতো, হরফে জরের মাধ্যমে বলতে হতো না। তাহলে আরবদের এই কথা প্রমাণ করে যে এটা কি মুতাআদ্দি বিনাফসিহি। আচ্ছা, বুঝছেন তো না? আচ্ছা, এরপরে দেখেন আরেকটা প্রশ্ন, এখানে ইবারতের মধ্যে একটু খেয়াল করেন, লিয়াদুল্লাহ আলাল মাআনিল মুতাবিরাতি আলাইহি। আল মাআনি, মানা এর জামা আল মাআনি, মানার জামা কি? আল মুতাবিরাতি, ওয়াহিদ মুআন্নাস সিগা ইসমা ফাইল বাবে ইফতিয়াল থেকে। কোন বাব থেকে? এখন প্রশ্ন হলো আল মাআনি মৌসুম না তারকিবে? আল মুতাবিরাতি আলাইহি সিফত না? এমন অর্থ যে অর্থগুলো ইসমে মুরাবের উপর ধারাবাহিকভাবে একের পর এক আসে, এমন অর্থ যে অর্থগুলো ধারাবাহিকভাবে একের পর এক আসে ইসমে মুরাবের উপর, তার মানে আল মাআনি কি? মৌসুফ। আল মুতাবিরাতি কি? এখন মৌসুফ আর সিফতের মধ্যে তাতাবুক নাই, আল মাআনি এটা জামা না, আল মুতাবিরাতি ওয়াহিদ মুআন্নাস। এখন ওয়াহিদ আর জামা তাতাবুক আছে? তাতাবুক তো নাই। প্রশ্ন বুঝছেন তো? তো প্রশ্নের জবাব কি আমরা জানি, কারণ কোন একটা জমির যদি জামা মুকাসসরের দিকে ফিরে, কোন একটা জমির কার দিকে ফিরলে? জামা মুকাসসরের দিকে,
জামা সালেম জামা মুকাসসার আছে না, কোন একটা জমির যদি কার দিকে ফিরে, জামা মুকাসসারের দিকে ফিরে, তখন তাকে ওয়াহিদ মুয়ান্নাসে নেওয়া যায়। আবার তাতাবুক রেখেও নেওয়া যায়। তাতাবুক মানে জামা মুকাসসার যেটা, এটা মুযাক্কার হলে মুযাক্কার নেবেন, মুয়ান্নাস হলে মুয়ান্নাস নেবেন। যেমন আর রিজালু কামাত, আর রিজালু ওয়াহিদ মুয়ান্নাস নিয়েছি না, আর রিজালু কামু। আন নিসাউ কামাত, ওয়াহিদ মুয়ান্নাস নেওয়া যাবে জামা মুকাসসার হলে। আবার আন নিসাউ কুমনা, আর নিসাউ, তাহলে কোন একটা জমির যদি কার দিকে ফিরে, জামা মুকাসসারের দিকে, এটাকে ওয়াহিদ মুয়ান্নাসে নেওয়া যাবে, জমিটাকে ওয়াহিদ মুয়ান্নাস এবং সাথে সাথে তাতাবুক রেখেও নিতে পারবেন। তাতাবুক মানে জামা মুযাক্কার হলে জামা মুযাক্কার, জামা মুয়ান্নাস হলে, কারণ জামা মুকাসসার এটা হয়তো মুযাক্কার হবে না হয় মুয়ান্নাস হবে, হবে না হবে। তাহলে আর রিজালু দুটোটার জন্য কিন্তু ওয়াহিদ মুয়ান্নাস নেওয়া যাবে। তাহলে আর রিজালু কামাত ওয়াহিদ মুয়ান্নাস নিয়েছি। আবার আর রিজালু যেহেতু জামা মুযাক্কার নেন, আর রিজালু কামু। আন নিসাউ এটার জন্য ওয়াহিদ মুয়ান্নাস নিতে পারবেন প্রথমে, আর নিসাউ কামাত, আবার যেহেতু আর নিসাউ জামা মুয়ান্নাস সে কারণে জামা মুয়ান্নাস নেন কুমনা। তবে যদি জামা মুযাক্কার যেটা আছে, জামা মুকাসসার মুযাক্কার, এটা যদি গায়রে যাবিলুকুল হয়, আর রিজাল তো যাবিলুকুল, যদি গায়রে যাবিলুকুল থেকে হয়, কোথেকে হয়, তখন ওই জামা মুয়ান্নাস যেটা আছে মুকাসসার এটার মতো হুকুমে, মানে ওয়াহিদ মুয়ান্নাস নেওয়া যাবে আর জামা মুয়ান্নাস নেওয়া যাবে, জামা মুযাক্কার নেওয়া যাবে না। আর রিজাল তো যাবিলুকুল, গায়রে যাবিলুকুল হলে, যেমন নাকি আল আইয়ামু জামা কিন্তু মুযাক্কার, ইয়াউমুনের জামা আইয়াম, তবে গায়রে যাবিলুকুল, মিন গায়রিল যাবি, মিন গায়রে যাবিলুকুল, গায়রে যাবিলুকুল থেকে না। এখন বলতে হবে আল আইয়ামু মাদাত, মাদাত ওয়াহিদ মুয়ান্নাসের সিগা, মাদায়াত ছিল, আল আইয়ামু মাদাত। অথবা কি বলতে পারবেন, আল আইয়ামু মাদাইনা, মাদাউ বলতে পারবেন না, জামা মুযাক্কার নেওয়া যাবে না, এটা কার হুকুমে চলে যাবে, মুয়ান্নাসে তার হুকুমে চলে যাবে। আচ্ছা এগুলো সবগুলো কাফিয়ার মধ্যে আসবে সামনে, বিধিবিধান এগুলা, মানে ফেলকে কখন মুযাক্কার নেবেন কখন মুয়ান্নাস নেবেন। তো ফেলের যে বিধান, এরপরে ইসমা ফাইলেটারও একই বিধানেরই, ইসমে জহের হলে কি নেবেন, জমির হলে কি নেবেন, এটা বিধান আছে না। মানে ফেলকে কি হিসেবে কি নেবেন, ফেলকে মুযাক্কার মুয়ান্নাস নেওয়া ওয়াজিব, মুয়ান্নাস নেওয়া কয় জায়গায়, 4 জায়গায়। ফেলকে মুয়ান্নাস নেওয়া ওয়াজিব কয় জায়গায়, 4 জায়গার মধ্যে। ফাইল যদি ইসমে জহের হয়, মুয়ান্নাস হাকিকি হয়, মাঝখানে ফাসালা না আসে, মুয়ান্নাস নেওয়া ওয়াজিব। আরো অনেক শর্ত আছে, এগুলো সামনে আসবে। ফাইল যদি মুয়ান্নাস হাকিকির জমির হয় তখন মুয়ান্নাস নেওয়া ওয়াজিব, গায়রে হাকিকির জমির হলে তখন মুয়ান্নাস নেওয়া ওয়াজিব। ফাইল যদি মুয়ান্নাস হাকিকির নাম হয়, কোন একটা মুযাক্কার শব্দ, কি শব্দ, এটা যদি মুয়ান্নাসের নামকরণ করে দেওয়া হয় তখনও ফেলকে মুয়ান্নাস নেওয়া ওয়াজিব, ফাসালা আসলেও মুয়ান্নাস নেওয়া ওয়াজিব। ঠিক আছে, যেমন নাকি দেখেন কামাতিল ইয়াউমা খালিদুন, কামাতিল ইয়াউমা, খালিদ এমনি মুযাক্কারের নাম না, আমি কি করছি খালিদের নাম রাখছি যে একটা মেয়ের, কোন একটা মুযাক্কার শব্দ দিয়ে যদি মুয়ান্নাসের নামকরণ করা হয় ফেলকে মুয়ান্নাস নেওয়া কি ওয়াজিব। সুতরাং আপনি বলতে পারবেন না কামা আল ইয়াউমা খালিদুন বলতে পারবেন না, না হয়তো মানুষ মনে করবে যে খালিদটা মুযাক্কার, সে কারণে মুয়ান্নাস নেওয়া কি ওয়াজিব। আবার 6 জায়গার মধ্যে ফেলকে মুযাক্কার মুয়ান্নাস উভয়টা নেওয়া যায়, কয় জায়গায়, ফাইল যদি মুয়ান্নাসে হাকিকি হয়, মাঝখানে ফাসালা আসে, গায়রে হাকিকি হলে, জামা মুকাসসার হলে, ইসমে জহের। ঠিক আছে, আর যদি ফাইল মুয়ান্নাসে হাকিকি হয়, মুয়ান্নাসে গায়রে হাকিকি হলে দুটো নেওয়া যাবে, জামা মুকাসসার হলেও দুটো নেওয়া যাবে, মুয়ান্নাসে হাকিকি হয়ে ফাসালা আসলেও দুটো নেওয়া যাবে। জামা মুয়ান্নাস সালেম হলে ফাইল যদি জামা মুয়ান্নাস সালেম হয় তখনও ফেলকে মুযাক্কার মুয়ান্নাস উভয়টা নেওয়া যাবে। ফাইল যদি মুয়ান্নাসে হাকিকি হয়, মাঝখানে ফাসালাও না আসে, তবে মুয়ান্নাস হাকিকিটা যদি মানুষ থেকে না হইয়ে অন্য প্রাণী থেকে হয়, মুয়ান্নাস হাকিকি মানে যার বিপরীতে মুযাক্কার প্রাণী আছে, তো মুযাক্কার প্রাণী যার বিপরীতে আছে এটা মানুষ থেকে হতে পারে, অন্য প্রাণী থেকে হতে পারে না। না কতুন তার বিপরীতে জামালুন আছে, তবে ইনসান থেকে না, গায়রে ইনসান থেকে, তখনও ফেলকে মুযাক্কার নেওয়া যাবে, মুয়ান্নাসে নেওয়া যাবে। কামা না কতুন বলা যাবে, কামাত না কতুন বলা যাবে। ঠিক আছে, আবার ফাইল যদি মুয়ান্নাস হাকিকি হয়, মাঝখানে ফাসালাও না থাকে, মানুষ থেকেও হয়, এরপরও ফেলটা যদি ফেলে মুতাসাররিফ না হয়ে গায়রে মুতাসাররিফ হয়ে যায়, নিমা নিমাত, নিমা নিমা থেকে কি ফেলে মুজারা আমর নেহি সব আসে, বিসা থেকে কি সব আসে, হাব্বাদা থেকে কি সব আসে, তার মানে ফেলে গায়রে মুতাসাররিফ, ফেলটা ফেলে গায়রে মুতাসাররিফ হলেও ফেলকে মুযাক্কার মুয়ান্নাস উভয়টা নেওয়া যাবে। তাহলে 6 জায়গায় ফেলকে মুযাক্কার নেওয়া যায়, মুয়ান্নাসে নেওয়া যায়, 4 জায়গায় ফেলকে মুয়ান্নাস নেওয়া ওয়াজিব। এগুলো সবগুলো সামনে আসবে। নিমা মুজার সিগা হয় না যে, নিমা থেকে কয়েকটা সিগা, শুধু নিমা নিমাত, হ্যাঁ বলতে পারবেন। ফাইল যদি মুয়ান্নাস হয়, নিমাতিল মারআতু এটাও বলতে পারবেন, নিমাল মারআতু বলতে পারবেন, দুইটাই নিমা নিমাত। মুজার সিগা আসে না, এটা ফেলে গায়রে মুতাসাররিফ, তো গায়রে মুতাসাররিফ হলে দুটো নিতে পারবেন।
কমা হলে কি দুটা নেওয়া যেত, মুয়ান্নাস নেওয়া ওয়াজিব ছিল না? আচ্ছা, তাহলে এগুলো সামনে আসবে সবগুলো। তাহলে আমরা এটা কি পড়েছি? আল মাআনিল মুতাবিরাতি, আল মাআনিল, তাহলে আল মাআনি মানার জামানা, তাহলে আল মুতাবিরাতি যেটা নেওয়া হয়েছে সেটাকে ওয়াহান মুয়ান্নাস নেওয়া যাবে কিনা? আবার সাথে সাথে আল মুতাবিরাতি থেকে কিও নেওয়া যাবে, জামা মুয়ান্নাসে নেওয়া যাবে, জামা মুযাক্কার নেওয়া যাবে না। আসলে কিন্তু মান আর জামা মানি, কিন্তু গায়রে জাবির কুল যে এখানে ওয়াহান মুয়ান্নাসে নেওয়া যাবে, জামা মুয়ান্নাসেও সেখানে এখানে ওয়াহান মুয়ান্নাস নেওয়া হয়েছে। অথবা আপনারা সহজ সূত্র এটা দিয়ে দেবেন, কুল্লু জামিন মুকাসসারিন আলা হুকমিত তানিস, সেই হিসেবে মুয়ান্নাস নেওয়া হয়েছে। আল মাআনি জামা মুকাসসার না, সেখানে ওয়াহান মুয়ান্নাস নেওয়া হয়েছে আর কি না। আচ্ছা, তাহলে তাতাবুক আছে। আচ্ছা, প্রত্যেক জামা মুকাসসার ওয়াহান মুয়ান্নাসের হুকুমে, মানে প্রত্যেক জামা মুকাসসার। আর রিজালু জামা মুকাসসার না, আর নিসওয়াতু জামা মুকাসসার না, আল আইয়ামু জামা মুকাসসার না, প্রত্যেক জামা মুকাসসার। আল জামাআতু এর তাবিলে ওয়াহান মুয়ান্নাসের হুকুমে। কিসের তাবিলে? আল জামাআতু ওয়াহান মুয়ান্নাস, তার রিজাল বমানা আর আল জামাআতু, আর নিসওয়াতু বমানা আল জামাআতু, আল আইয়ামু বমানা আল জামাআতু, আল জামাআতু যেমনি ভাবে ওয়াহান মুয়ান্নাস, প্রত্যেক জামা মুকাসসার এটাকে ওয়াহান মুয়ান্নাসের তাবিল করে ওয়াহান মুয়ান্নাস নেওয়া যাবে। ঠিক আছে, বুঝছেন এটা? আচ্ছা, এটুক থাক।